না দিলে আমি দিতে পারবো না তো। হ্যাঁ, না বলুন না গাড়ি সম্মেলনের একজন বিশেষ সদস্য। কালকে 12টা 45 অবধি পড়াশোনা করছিল ঘরে, তারপর ও চান করতে যায়। চান করার সময় হঠাৎ একটা গো গো আওয়াজ উঠছে। তারপরে ওর মা জেঠিমা ছুটে যায়। জেঠিমা বুঝতে পারে যে সিরিয়াস কিছু। তারপরে দেখলো একটু পরেই ওর ঠোঁটগুলো একদম সাদা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটাল 10 মিনিটের মধ্যেই চলে গেছিলো। খুব মানে বাঁচার হলে বাঁচতো, কিন্তু সেটা ছিল না আর। ওখানে তারপরে ডাক্তার জানালো যে মারা গেছে। কিন্তু অদ্ভুতভাবে পরে আমরা পোস্টমর্টমের রিপোর্টে জানলাম নাকি ওর হাড়টা খুব এনলার্জ ছিল, 450 গ্রাম। প্রচুর চর্বি হয়ে গেছিলো চতুর্দিকে। ওইটা যে পড়েছে, ও ডাক্তাররা বলেছে যে না, ওর ওই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েই মারা যাওয়ার পর পড়েছে বাথরুমে, এটা আমরা জানতে পারি। এবং এরকম হার্ট অ্যাটাক আমি টেকনিক্যাল মেডিকেল টার্মটা বলতে পারছি না, মায়োকার্ডিয়াল বলে। এটা নর্মালি ডাক্তার বলছে 1 লাখের মধ্যে 1-2 জনের ধরা পড়ে না, এটা বুঝতে পারে না এই ক্যাটাগরির যে হার্ট অ্যাটাকটা। তো মারাই যায়। আর যদি জানা যেত ওর এরকম আছে, তাহলে রোগ নাড়াটা সারানো যেত। কিন্তু ও জিম করতো, খেলাধুলা করতো, ছুটতো, একেবারে ইয়ং তরতাজা ছেলে, শরীরে কোনো রোগ নাড়া নেই। ফলে আলাদা করে আমাদের বোঝারই বিষয় নেই, এটা ব্যাপার। ওর বয়স 21 বছর। এবছরই ও পাস করেছে কলকাতা থেকে, বিকম 3rd ইয়ার কমপ্লিট করেছে, বিকম পাস, গ্র্যাজুয়েট। ওর বাবা এখানে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে চাকরি করে। আর এই শোকে ওর মা, কালকে যখন ওর মরদেহ আসে, সবাই ওর মাকে দেখানোর জন্য চলে। ও বলে হ্যাঁ চলো আমরা যাবো। ও সারাক্ষণ মানে কপাল টপাল ঠুকে এসে যা তা অবস্থা। প্রত্যেক মুহূর্তেই ও বলছে আমি আর বাঁচবো না, আমি ওর সঙ্গে একই সঙ্গে পুড়ে মরতে চাই, আমি আর থাকতে চাই না। করতে করতেই যখন এবার ওর দেহ হয়েছে যে সবাই একটা অন্যরকম হয়ে গেছে, ও বলছে চলো আমিও যাব। আর জোরে জোরে কথা বলছে, গায়ে যেন প্রচুর শক্তি। একটু যখন সুযোগ পেয়েছে, যখন সিঁড়ির মুখটা এসেছে, সবাইকে ছাড়িয়ে নিয়ে এবার সিঁড়ি দিয়ে একেবারে উপরে গিয়ে 2-3 তলার ছাদ থেকে একবারে রাস্তায়। আর রাস্তা মানে ঢালাই রাস্তা। তারপর হসপিটালে নিয়ে যায় পপুলার নার্সিংহোমে। তখনও বেঁচে ছিল। সবাইকে জানানো হলো ওর হাত ভেঙে গেছে, সেন্স আছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হওয়ার ছিল না, মারা যায়। ওর মাও যখন রোগটা হয় ওনার মা কি জানতে পেরেছে? মা জানবে না, রোগের কোনো তো বিষয় নেই, কোনোদিন তো কোনো অসুস্থ হয়নি। এই যে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, হ্যাঁ ওর মাই নিয়ে গেছিল, মা নিয়ে গেছে গাড়ি করে। ওর মা ভেবেছে সেন্সলেস, গিয়ে ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। মারা গেছে, ওর মা বুঝতে পারছে না। ছেলের শোকে, হ্যাঁ এইরকম আমরা জানি না কোথাও আপনারা শুনেছেন যে মা তার ছেলের জন্য মরেই গেল, জীবন দান করে দিল। আমার তো জানা নেই, আমার জীবনে এরকম ঘটনা কোনোদিন ফেস করি। আমার নাম মানস বৈদ্য। ওর কাকা হয়, ছোট কাকা। আমি টেকনিক্যাল টার্মটা মায়োপিয়া কি হাঁটাটা বলছি, হ্যাঁ ডাক্তার যেটা বললো যে এটা হলে নর্মালি স্পট ডিউটি হয়ে যায় ওর। মানে কাল 12টা 45 অব্দিও হোয়াটসঅ্যাপে লাইভ, মানে হোয়াটসঅ্যাপ করে। এবারও মা বলেছি 45 থেকে 50-এর মধ্যে ঘটনাটা ঘটে, যেটুকু সময় লাগে, যতটুকু মানে বাঁচার হলো এতেই বাঁচতে পারতো। এত ফাস্ট গাড়িও এসেছে একটা, তাকে ধরে নিয়ে বেরিয়ে গেছে। সঙ্গে সে বুঝেছিল, আসলে আর বলেনি, বলে ইমিডিয়েট নিয়ে যেতে হসপিটালে। এটা হার্ট অ্যাটাক, এটা হচ্ছে ওনার, এটা 250 গ্রাম থাকা উচিত, 200 থেকে 250 গ্রাম, সেটা 450 গ্রাম সাইজ। চতুর্দিকে চর্বি, লাংসে না, না হার্টে, হার্টটা তো হ্যাঁ পুরোটাই ছিল না। আজকে সেটাও দিয়ে দিন যে ওইখান থেকেই একটা পাখি করে মারা যায়। ওর নাম হচ্ছে সুভাষী বৈদ্য।
ও হচ্ছে আমার ভাইপো হয়, এই সামনেই বাড়ি, আর আমার দোকানটা হচ্ছে সামনে। তা ও হঠাৎ, ও ঘরেই থাকে সবসময়, পড়াশোনা নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে। ও বাথরুমে স্নান করতে গেছিলো, স্নান করতে গিয়ে গেছিলো, ওর মা বললো যে তুই স্নান করে আয়, আর আমি নিচে থেকে আসি, সে খাবার দেবো। তা হঠাৎ আমি দেখলাম যে ওর মা চেঁচামেচি করছে। তখন আমি দোকানে ছিলাম, দোকান থেকে ছুটে গেলাম, গিয়ে দেখলাম যে ওকে চাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওর এমনি বাথরুম থেকে ও পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় কোনো ফ্র্যাকচার নেই, কিছু নেই। আমরা ভাবলাম যে হয়তো ইলেকট্রিক লেগেছে, কিন্তু সেই ইলেকট্রিক লাগে না। সেই সময় আমি কী করেছি, আমাদের যে মেন সুইচটা সেখানে শাট ডাউন করতে গেছিলাম। এখানে চুপচাপের কাছে ওকে যথারীতি আমরা যতটা ফার্স্ট এড করার করলাম, করে আমি ওকে নিয়ে প্রথমে গেছিলাম খৈচকপুরে, ওখানে নার্সিংহোমে। তারপর ওখান থেকে শান্তনু বেড়ার কাছে গেলাম, ডাক্তার শান্তনু বেড়া। শান্তনু বাবা বললেন যে উনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিয়ে এলাম, নিয়ে 3-4 জন ডাক্তার, নিশান্তদেব ঘটক এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন প্রত্যেকেই ট্রিটমেন্ট করলেন। কিছুক্ষণ পর বললেন যে উনি মারা গেছে আর কি। সমস্যা বলতে ওনার ওই হার্টটা একটু বেড়ে গেছিলো, যেটা সাধারণ মানুষের 250 গ্রাম থাকার কথা, ওর ফ্যাট জমে গেছিলো, গিয়ে প্রায় 400 গ্রাম বলছে। সেটা পোস্টমর্টম রিপোর্টে আমরা জানতে পেরেছি। তারপরে তো আমি তো মোটামুটি ওখানে পোস্টমর্টমেই ছিলাম। ওনার মাকে আমি, আমার এখানে একটা গাড়ি গেছিলো, সেই গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে, ও আত্মীয় স্বজন ছিল। আমি যখন আমার ভাই বোটাকে নিয়ে এলাম, আমি বললাম যে মাটাকে লক্ষ্য রাখ, কারো কেউ না কিছু করতে পারে বা ওরা পালিয়ে যায়, কারণ ওর যা টেন্ডেন্সি ছিল সেখানে হাসপাতালে, ওখানেই কিছু একটা করে ফেলবে এরকম মনে হচ্ছিল, যে আমি সুইসাইড করব বা আমাকে ছেড়ে দেবো, আমি ছেলের কাছে যাব। তা আমি বলছি ওকে গার্ড দিয়ে রাখবি। তারপর আমি যখন ভাইপোর কাছে নিচে ছিলাম, শুনলাম যে ওর মা সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ছেলেকে দেখতে আসার সময় সিঁড়ি দিয়ে এসে আবার উপর দিয়ে উঠে গিয়ে ওই দোতলার ছাদ থেকে নিচে পড়েছে। এই পজিশন। মাকে নিয়ে যাওয়া হলো সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ পরে মা মারা গেছে, সেটা আমাকে রাত্রে কেউ শোনায় না। সকাল 8টায় আমি জানতে পারলাম যে আমার বৌদিও মারা গেছে। মানে শুধুমাত্র ছেলের শোকে কোনো কিচ্ছু নেই। ছেলে অন্তঃপ্রাণ, ছেলে যা বলবে সেটাই, এবং ছেলে ছাড়া কিছু জানতো না। আর কি এরকম রোগ আগে কিছু জানতে কখনোই কিছু হয় না, কখনোই কিছু হয় না, জানতে আমরা পাই না। আমি সবসময় ওর সামনে থাকি দোকানে, যা সমস্যা হয় আমাকেই জানায় মোটামুটি, কারণ বাবা চলে যায় সার্ভিসে। এবার আমি থাকি পাড়ার মধ্যে, যখন যা কিছু হয় ও মোটামুটি আমাকে জানার চেষ্টা করে। পেটে যন্ত্রণা হবে, মৃত্যুন কাকা এই হয়েছে সেই হয়েছে, আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব। কখনো আগে এরকম কিছু বোঝা যায় না। আমার নাম মৃত্যুঞ্জয় ঘটক। কে হয় না? আমি কি বলবো, কাকা।